হাতের কাছে থাকা সামান্য কিছু সবজি দিয়েই বানিয়ে নিতে পারবেন এই মজাদার স্বাস্থ্যকর নাস্তাটি। আপনারা চাইলে সকালে এটা দিয়ে নাস্তাও সারতে পারেন এবং বাচ্চার টিফিনেও দিতে পারেন। আমি এটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি ময়দা নিয়ে নিলাম আমার পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে এখন সুন্দর করে এগুলো একসঙ্গে মিক্স করে নিব। এগুলা মিক্স করার পর এরপর আমি এর ভিতর দিয়ে দিব গরম জল। গরম জলটা দিয়ে আমি একটা নরম ডুও তৈরি করে নিব। আমার ময়দা মাখা হয়ে গেছে, এখন এটা আমি 4 ভাগে ভাগ করে নিব। আমি মোট 4টে রুটি তৈরি করব আমাদের দুজনের জন্য। এখন আমার ঘরে থাকা কিছু সবজি নিয়ে নিয়েছি, সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এগুলো আমি এখন গ্রেট করে নিচ্ছি। সবজির ভিতরে আমি নিয়েছি টমেটো, নিয়েছি আলু, নিয়েছি বাঁধাকপি, আরও নিয়েছি পেঁয়াজ এবং কিছু কাঁচা লঙ্কা। সবগুলো আমি সুন্দর করে গ্রেট করে কুচিয়ে রেখে দিয়েছি। এরপর সবজিগুলো আমি এখন রান্না করে নিব। তো প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি বেশি তেল এখানে ইউজ করব না। এরপর তেলের ভিতর আমি সরিষা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমার পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা এখন আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা আমি সফট করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার কাঁচা ঝাল কুচি। তারপর আস্তে আস্তে আমি সব সবজিগুলাই এর ভিতর এখন দিয়ে দিব। সবজিগুলা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এরপর আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে মাংসও ব্যবহার করতে পারেন, যার যার ইচ্ছা মতো। আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি সেগুলাই এখানে ইউজ করেছি। এরপর আমি এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ এবং দিয়ে দিচ্ছি আমার শাশুড়ির তৈরি করে রাখা ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। আর কোনো এক্সট্রা মশলাই আমি এর ভিতর ইউজ করব না। এরপর আমি 8 থেকে 10 মিনিট সবজিগুলো সুন্দর করে রান্না করে নিব। এর ভিতরই আশা করি সিদ্ধ হয়ে যাবে। আমার সবজি রান্না হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা তুলে রেখে দিব এবং ঠান্ডা করে নিব। এরপর আমার ময়দার জুয়াগুলা যেগুলো আমি 4 ভাগ করে রেখেছিলাম, এক এক করে আমি এগুলো এখন বেলে নিব এবং একটা রুটি তৈরি করে নিব। আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এর ভিতর আমার সবজিটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবং রান্নার সবজিটা আমি রুটির ভিতর দিয়ে দিব এখন। দিয়ে আমি এটা সুন্দর করে ফোল্ড করে নিব। রুটির খালি পাশটা আমি সুন্দর করে হাত দিয়ে এঁটে নিয়েছি এবং অপর পাশটা আমি সামান্য চাপ দিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিব। এটা বেলা যাবে না, বেলে গেলে আপনার ফেটে যেতে পারে। তো এইভাবে আমি 4টা রুটি তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা নাস্তা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটি রুটি বেলে নিলাম, তারপর ওর ভিতর আমি সবজিটা দিয়ে দিলাম রান্না করা। তারপর হাত দিয়ে আমি ওটার মুখ বন্ধ করে দিলাম এবং অপর পাশটা সামান্য চাপ দিয়ে দিয়ে একটু বড় সাইজ করে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এটা সামান্য গরম করে নিয়েছি। তারপর আমি আমার রুটিগুলো এর ভিতর দিয়ে দিব, দিয়ে উপর থেকে সামান্য ঘি দিয়ে দিলাম। এভাবে আমি দুনো সাইডটাতে সামান্য ঘি ব্রাশ করে সুন্দর করে ভেজে নিব। এভাবেই আমি সেদিনে নাস্তাটা তৈরি করেছিলাম, যেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছিল। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।